সরকারি কোনো প্রোগ্রাম যখন তার লক্ষ্য পূরণ করতে পারে সেটা কিন্তু বেশ বড় একটা উদযাপনের ব্যাপার, তাই না? তো আজ আমরা ঠিক এমনই একটা উদ্যোগ নিয়ে কথা বলবো। প্রোগ্রামটার নাম পিএম জনমান, আর এটা সম্প্রতি জাতীয় পর্যায়ে কিন্তু দারুণ প্রশংসা পেয়েছে। চলুন একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। আচ্ছা, একটা জাতীয় স্তরের কল্যাণমূলক কর্মসূচি সফল হয়েছে কিনা সেটা আমরা বুঝব কি করে? মানে এর আসল সাফল্যটা ঠিক কেমন হয়? ভারতের ৫টা জেলার জন্য এই সাফল্যের চেহারাটা ছিল একটা বিশেষ স্বীকৃতির মতো, আর সেটা হলো খোদ রাষ্ট্রপতির হাত থেকে পাওয়া একটা পুরস্কার। আর এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আসলে এই পুরস্কারটা কিন্তু একটা অনেক বড় লক্ষ্যের অংশ। কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন ধরেই দেশের উপজাতীয় সম্প্রদায়গুলোর সার্বিক উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে। মূল উদ্দেশ্যটা হলো দেশের সবচেয়ে প্রান্তিক যে উপজাতীয় সম্প্রদায়গুলো আছে তাদের কাছে সরকারি সুযোগ সুবিধা আর কল্যাণমূলক পরিষেবাগুলো যেন ঠিকঠাকভাবে পৌঁছে যায়, সেই চেষ্টাটা চালিয়ে যাওয়া। আমরা এখন কথা বলবো উত্তর ত্রিপুরা জেলা নিয়ে। ভাবুন একবার, সারা দেশে মাত্র 5টা জেলাকে এই সর্বোচ্চ সম্মানের জন্য বেছে নেওয়া হয়েছিল, আর উত্তর ত্রিপুরা ছিল তাদের মধ্যে একটা। এটা নিঃসন্দেহে একটা বিরাট ব্যাপার। একটা অনুষ্ঠানে স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই পুরস্কারটি জেলার যিনি জেলাশাসক চাঁদনী চন্দ্রন তার হাতে তুলে দেন। এই সাফল্যের পর উত্তর জেলা প্রশাসনের পক্ষ থেকে যা বলা হয়েছে তা হল, এই স্বীকৃতি আসলে ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ বিভাগের নির্দেশনায় ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বা ডিডব্লিউ, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও এবং সমস্ত সংশ্লিষ্ট বিভাগের অসাধারণ কাজেরই প্রমাণ। চলুন এবার পিএম জনমান কর্মসূচিটা আসলে কি সেটা একটুখানি বিস্তারিতভাবে জেনে নিই। পিএম জনমানের পুরো নাম হল প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান। এটা একটা জাতীয় স্তরের মিশন যার মূল লক্ষ্যই হল দেশের উপজাতীয় সম্প্রদায়গুলোর কাছে সরকারি পরিষেবা এবং কল্যাণমূলক ব্যবস্থা ঠিকভাবে পৌঁছে দেওয়া। এখন প্রশ্ন আসতেই পারে, এই সাফল্যটা এলো কিভাবে? উত্তরটা খুবই সহজ। এটা কোনো একজনের কাজ ছিল না, ছিল একটা টিম এফার্ট বা সম্মিলিত প্রচেষ্টা। পুরো প্রক্রিয়াটা কয়েকটা ধাপে হয়েছে। প্রথমে রাজ্য সরকারের উপজাতি কল্যাণ বিভাগ থেকে গাইডলাইন বা নির্দেশনা আসে। এরপর জেলা পর্যায়ে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং বিডিও রাশি পরিকল্পনাকে বাস্তবায়ন করেন। আর যেটা সবচেয়ে জরুরি ছিল তা হল সবকটা বিভাগের মধ্যে দারুণ একটা বোঝাপড়া আর সহযোগিতা। বেশ, চলুন এবার আবার একটু বড় প্রেক্ষাপটে ফিরে যাওয়া যাক। উত্তর ত্রিপুরার এই সাফল্য কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আসলে একটা দেশব্যাপী উদ্যোগেরই অংশ। দেখুন, উত্তর ত্রিপুরা তো আছেই, তার পাশাপাশি ছত্তিশগড়ের ধমতরি, মধ্যপ্রদেশের শিবপুরী, উত্তরাখণ্ডের উধম সিংনগর এবং গুজরাটের নভসারি, এই মোট 5টি জেলাকে তাদের অসাধারণ কাজের জন্য সম্মানিত করা হয়েছে। এটা কিন্তু শুধু একটা ট্রফি বা সার্টিফিকেট নয়, এর গুরুত্ব তার চেয়ে অনেক বেশি। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? প্রথমত, এই স্বীকৃতি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের যে ধারণা সেটাকে আরও জোরালো করে। দ্বিতীয়ত, এটা দেখিয়ে দেয় যে সঠিক পরিকল্পনা আর টিমওয়ার্ক থাকলে প্রশাসনিক পরিষেবা একদম মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। আর সবথেকে বড় কথা, এই সাফল্য অন্য জেলাগুলোর জন্য একটা দারুণ উদাহরণ তৈরি করে।